হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। রায়হান কসমেটিক শপ থেকে আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকে আমরা কথা বলবো স্কিন শাইন ক্রিম নিয়ে। এই স্কিন শাইন ক্রিমটা আমাদের দোকানে বা আশেপাশে কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই প্রচলিত রয়েছে, এবং এই ক্রিমটা বর্তমানে ফার্মেসিতেও বিক্রি হচ্ছে। এর কারণ হচ্ছে এই ক্রিমটা আসলেই ত্বক ফর্সা করার জন্য কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এটা আমরা জানি এবং দেখতেছি বলে আপনাদেরকে এরকম গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। তবে এই ক্রিমটা ফর্সার জন্য কার্যকরী ভূমিকা পালন করলো, এই ক্রিমটা অনেক সাইড ইফেক্ট রয়েছে। আপনাদেরকে সেই বিষয়গুলো জেনে আমরা বিক্রি করি এবং আপনারাও অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে ক্রিমটা ব্যবহার করবেন। প্রথম অবস্থায় বলি এই ক্রিমটা কি কি সাইড ইফেক্ট রয়েছে। দেখেন, এই ক্রিমটা হচ্ছে ত্বক ফর্সাকারী একটি ক্রিম, যার কারণে এখানে বিভিন্ন রকমের কেমিক্যাল বা বিভিন্ন রকমের প্রোডাক্ট ইউজ করা হয়ে থাকে। তো এই ক্রিমটা যদি আপনি লাগাতার অর্থাৎ 2-3 মাস 4 মাস 6 মাস এরকম লাগাতার ইউজ করেন বা কন্টিনিউ ইউজ করেন, সেক্ষেত্রে আপনার স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্রিমটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি লং টাইম ইউজ করবেন না, সর্বোচ্চ 1.5 থেকে 2 মাস, এর বেশি আপনি ইউজ করবেন না। আর কথা বলবো এই ক্রিমটার বিভিন্ন সাইড ইফেক্ট নিয়ে। সেটা হচ্ছে, এই ক্রিমটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার যদি অ্যালার্জির সমস্যা থেকে থাকে, তো অ্যালার্জির জন্য আপনার চুলকানি হতে পারে, এবং অনেকের ক্ষেত্রে ত্বক পাতলা হওয়ার কারণে ত্বক জ্বালাপোড়া করতে পারে। এবং এই ক্রিমটার কাজ হচ্ছে মূলত ত্বককে পাতলা করা এবং ত্বককে ফর্সা করা। তো সেক্ষেত্রে যাদের চামড়া মোটা রয়েছে তাদের চামড়া কিন্তু আস্তে আস্তে পাতলা হয়ে যাবে। আপনি যদি লং টাইম ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চামড়া আস্তে আস্তে পাতলা হতে থাকবে, এবং পরবর্তীতে ত্বক কিন্তু লাল হয়ে যাবে। সেক্ষেত্রে অল্প গরমে বা অল্প ইতেই কিন্তু আপনার ত্বক লাল হয়ে যাবে, যার কারণে আমি প্রথমেই বললাম যে আপনি এই ক্রিমটা লং টাইম ইউজ করবেন না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এই ক্রিমটা ব্যবহার বিধি নিয়ে যদি বলি, এই ক্রিমটা মূলত রাত্রে ইউজ করতে হয়। রাত্রে যখন আপনারা ঘুমাতে যাবেন তখন আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন, এবং সকালবেলা উঠে মুখটাকে ভালো করে ধুয়ে ফেলবেন, কারণ সূর্যের আলোতে এই ক্রিমের সাইড ইফেক্ট দেখা দেয় এবং ত্বক লাল হয়ে যায়। তো আশা করি এই বিষয়ে ব্যবহার বিধি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিতে পেরেছি। আর এই ক্রিমটা বর্তমান বাজার মূল্য নিয়ে যদি বলি, তো এই ক্রিমটা বর্তমান বাজার মূল্য 90 টাকা। আপনারা দিনে দিনে কিন্তু ক্রিমটার দাম বাড়তেছে। প্রথম অবস্থায় 60 টাকা ছিল, 70-80, এখন 90 টাকা হয়ে দাঁড়িয়েছে। আশা করি আস্তে আস্তে আরো বাড়বে এবং 100 টাকার ঊর্ধ্বেও এই ক্রিমটার দাম চলে যেতে পারে। এবং এই ক্রিমটা কিন্তু একটি ইন্ডিয়ান ক্রিম, বর্তমানে 15 গ্রামের একটি ক্রিম বাংলাদেশে পাওয়া যাচ্ছে। তো আশা করি এই ক্রিমটা আপনাদেরকেও আপনাদের কাজে লাগবে, এবং যারা ফর্সা হতে চান এই ক্রিম ব্যবহার করতে পারেন। এই ক্রিমটা শুধু যে মেয়েরা ব্যবহার করে তা না, ছেলেরাও কিন্তু এই ক্রিমটা ব্যবহার করে। তো আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্কিন শাইন ক্রিম সম্পর্কে বিস্তারিত বেশ কিছু ইনফরমেশন জানাতে পেরেছি, এবং আশা করি আপনাদের এই বিষয়গুলো কাজে লাগবে। আর যারা এই ক্রিমটা ব্যবহার করবেন অবশ্যই এই ক্রিমটা সাইড ইফেক্ট সম্পর্কে ধারণা নিয়ে আপনারা ব্যবহার করবেন। আর সতর্কতামূলক আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে সব ক্রিম কিন্তু সবার মুখে কার্যকরী ভূমিকা পালন করে না। তো সেক্ষেত্রে আপনারা যারা স্কিন শাইন ক্রিমটা ব্যবহার করবেন, ব্যবহার করার আপনারা 1 থেকে 2 দিনের মধ্যে দেখবেন যদি আপনার মুখে জ্বালা পড়া অনুভব হয় বা হচ্ছে মুখে লালচে ভাব চলে আসে বা বিভিন্ন সাইড এফেক্ট যদি দেখা দেয়, সেক্ষেত্রে আপনি এই ক্রিমটা ব্যবহার করার থেকে অ্যাভয়েড করবেন বা বিরত থাকবেন। যাদের মুখে এই ক্রিমটা সাইড এফেক্ট হবে না তারাই মূলত এই ক্রিমটা ব্যবহার করবেন। তো আশা করি এই স্কিন শাইন ক্রিমটা সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন, বেশ কিছু না সমস্ত ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আপনারা যদি এই স্কিন শাইন সব যাবতীয় কসমেটিকের যে কোনো ক্রিম বা যে কোনো আইটেম সম্পর্কে ধারণা নিতে চান, তাহলে অবশ্যই আমাদের এই আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনারা বিভিন্ন ক্রিম বা বিভিন্ন কসমেটিক শপ সম্পর্কে, বিভিন্ন আইটেম সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।